বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনার স্মার্ট বাংলাদেশ বিনির্মাণের জন্য কেন্দ্রীয় নেতৃবৃন্দের মাধ্যমে আজকের এই বর্ধিত সভার মাধ্যমে আমি আপনাদেরকে এই সুনামগঞ্জে আগমন উপলক্ষে আজকের এই বর্ধিত সভায় উদ্বোধক হিসেবে উপস্থিত থাকার কথা ছিল বাংলাদেশ আওয়ামী লীগ সুনামগঞ্জ জেলা শাখার সংগ্রামী সাধারণ সম্পাদক সংগ্রামী সাবেক ছাত্র নেতা জনাব নোমান বক পলিনের ওনার বড় ভাই গতকালকে আমেরিকাতে বীর মুক্তিযোদ্ধা আনোয়ার বক সুভাষ মৃত্যুবরণ করাতে উনি এই বঙ্গবন্ধু সৈনিক লীগের আজকের এই প্রোগ্রামটিতে উপস্থিত হতে পারে নাই। উনি আমাকে পাঠিয়েছেন, উনি দুঃখ প্রকাশ করেছেন। ওনার পক্ষ থেকে আপনাদেরকে এই সুনামগঞ্জ আগমন উপলক্ষে আমরা বাংলাদেশ আওয়ামী লীগ সহ অঙ্গ সহযোগী সংগঠনের প্রত্যেকের পক্ষ থেকে আপনাদেরকে জানাচ্ছি স্বাগত, সুস্বাগত, মুজিব শুভেচ্ছা। সংগ্রামী সাথী বন্ধুগণ, আমি বক্তব্য দীর্ঘায়িত করব না, বক্তব্য শুনব কেন্দ্রীয় নেতৃবৃন্দের। আমি আপনাদের কাছে বঙ্গবন্ধু সৈনিক লীগ সুনামগঞ্জ জেলা শাখার প্রত্যেকটি নেতাকর্মীর কাছে বিনীত অনুরোধ জানাচ্ছি, আগামী সংসদ নির্বাচন বাংলাদেশের জন্য একটি অ্যাসিড টেস্ট। সেই টেস্টে বাংলাদেশ আওয়ামী লীগের প্রত্যেকটি নেতাকর্মীর সাথে সমন্বয় রেখে বঙ্গবন্ধু সৈনিক লীগ পূর্বের যেভাবে প্রত্যেকটি আন্দোলন সংগ্রামে আমাদের পাশে থেকে প্রত্যেকটি রাজপথ কাঁপানো, প্রত্যেকটি মিছিলে মিটিংয়ে থেকে বঙ্গবন্ধু সৈনিক লীগ প্রমাণ করেছে সুনামগঞ্জ জেলা বঙ্গবন্ধু সৈনিক লীগ একটি সুশৃঙ্খল, একটি সুসংগঠন। কাজেই আগামী জাতীয় সংসদ নির্বাচনে জননেত্রী শেখ হাসিনা ভিশন 22 রূপকল্প 41 বাস্তবায়নের লক্ষ্যে স্মার্ট বাংলাদেশ গড়ার যে প্রত্যয় ব্যক্ত করেছেন প্রত্যেকটি নেতা কর্মীকে সেই জননেত্রী শেখ হাসিনার স্মার্ট বাংলাদেশ বিনির্মাণের জন্য আগামী জাতীয় সংসদ নির্বাচনে প্রত্যেকটি নেতাকর্মী আওয়ামী লীগের সহযোগী সংগঠনের প্রত্যেকটি নেতাকর্মীর সাথে ঐক্যবদ্ধভাবে জননেত্রী শেখ হাসিনা আগামীতে আবারও প্রধানমন্ত্রী করার আহ্বান জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। জয় বাংলা, জয়।